কারণ তোমরা এক সময় অন্ধকারে ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি প্রাপ্ত হইয়াছ। দীপ্তির সন্তানদের ন্যায় চলো, কেননা সর্বপ্রকার মঙ্গল ভাবে ধার্মিকতা ও সত্যের দীপ্তির ফল হও। প্রভুর প্রীতিজনক কি তাহা পরীক্ষা করো। হালেলুয়া। এফেসীয় 5:8 পড়েছি আমরা, পেয়েছি সকলে। এখানে কি পড়লাম? এখানে পড়লাম যে কোনো এক সময় আমরা অন্ধকারের সন্তান ছিলাম, আর এখন আমরা দীপ্তির সন্তান। হালেলুয়া। কখনো আমরা অন্ধকারের সন্তান ছিলাম, আর এখন আমরা দীপ্তির সন্তান, তাই তো নাকি? হয়তো যারা ছোট তারা একরকম, কিন্তু যারা বড় সিনিয়র যারা আছেন, কোনো এক সময় আমাদের রোডে লাইন ছিল না, অন্ধকারে চলতাম হেরিকেন নিয়ে। রোড ছিল না, সন্ধ্যের আগে বাড়ি চলে আসতে হতো না, এত ল্যাম্প নিয়ে হেরিকেন নিয়ে। কেউ যদি রাত্রে আসতে দেরি হচ্ছে, হেরিকেন নিয়ে ঘুরতে চলে যেতে হতো। তখন রোড ফোড কিছু ছিল না। এখন তো কোনো ব্যাপার না, এখন চারিদিকে আলো হয়ে গেছে, এখন দীপ্তির সন্তান। তখন অন্ধকারের সন্তান ছিল, তাই তো নাকি? তাই তো নাকি? ছিল আগে, জানো? কোনো কিছুই ছিল না। রেশনে কেরাসিন তেল দিত, সেই কেরাসিনের ল্যাম্প আর হেরিকেন। পায়খানা বাথরুমে যেতে গেলেও সেই ল্যাম্প হেরিকেন নিয়ে যেতে হতো। হাওয়া যদি নিয়ে গেল তো কেন? চল হালেলুয়া। জানো তো বাইবেলে বলছে তোমরা আগে অন্ধকারের সন্তান ছিলে। কোন অন্ধকারের সন্তান? এই অন্ধকারের সন্তান না। কোন অন্ধকারের সন্তান না? যে রাস্তা আগে আলো ছিল আর এখন নেই, এখন ছিল না এখন আছে, এই অন্ধকারের সন্তান না। আমরা অন্ধকারের সন্তানত্ব অর্থ হচ্ছে আমরা আগে ঈশ্বরকে না জেনে ঈশ্বরের বিরুদ্ধে প্রতিনিয়ত পাপ করতাম। কেউ আমাদের উস্কে দিত পাপ করবার জন্য, কেউ আমাদের আগে ঠেলে দিত পাপ করবার জন্য। তর্ক বিতর্ক হলে কেউ আমাদের ভেতর থেকে ঠেলে দিত, যা গালাগালি দে, যা কিছু বল, যা মার, কেউ ঠেলে দিত ভেতরের থেকে। এবং আমরা আবেগ বশত এবং সেই ভেতরের কথা বশত আমরা কি করতাম? খারাপ কাজ করতাম। তখন আমরা অন্ধকারের সন্তান ছিলাম। কিন্তু এখন আমরা জানি যে মারের পরিবর্তে প্রেম। হালেলুয়া। তার জন্য প্রার্থনা করো। বাইবেলে লেখা আছে তোমার শত্রুর জন্য প্রার্থনা করো, কেননা আমরা এখন দীপ্তির সন্তান। অন্ধকারের সন্তান, দীপ্তির সন্তানের মধ্যে অনেক তফাৎ। অন্ধকারের সন্তানের মধ্যে প্রতিনিয়ত মানে সারাদিনে যদি 100টা কথা বলে, তার মধ্যে 90টা কিস্তি থাকবে। আর দীপ্তির সন্তান যদি হয়, 100টার মধ্যে হয়তো 99টা ভালো থাকবে, একটা তো হতে পারে, তাই তো নাকি? ওটাও ত্যাগ করো। হালেলুয়া। যদি 99 পর্যন্ত পৌঁছাতে পারো, ওই একটাও ত্যাগ করো। হালেলুয়া। এখানে কি বলছে? দীপ্তির সন্তানের ন্যায় চলো এবং পরীক্ষা ঈশ্বর আমাদের কেন অন্ধকার থেকে বের করে এনেছেন এই বিষয়ে পরীক্ষা করো। এক কথায় বিচার করো, নিজেরা বিচার করো তো। যে কোনো এক সময় মদমাতালের বন্ধু ছিল আমাদের, কোনো এক সময় পরনিন্দা পরচর্চার বন্ধু বান্ধব ছিল, এখন সে সমস্ত ত্যাগ করে দিয়ে চলে এসেছি। সকাল সন্ধ্যে চায়ের দোকানে দেখবার সমস্ত আলোচনা। এখন তো সবার হাতে মোবাইল বলে বেশি দেখা যায় না, কিন্তু কোনো এক সময় আগে দেখা যেত বিকেলের পরেই সব মহিলা মাঠের এক কোনায় বসে বিড়ি টিড়ি বাঁধতো, গল্প গল্প করতো, আর সেখানে একটা ভিড় হয়ে যেত। হতো, জানো? এখন তো ঘরে ঘরে মোবাইল আছে বলে অতটা দেখা যায় না। বাইবেলে কি বলছে? যে নিজেকে পরীক্ষা করে দেখো যে ঈশ্বর আমাদের কেন অন্ধকারের থেকে দীপ্তিতে নিয়ে এসছে, পাপের থেকে কেন জ্যোতিতে ফিরে আসতে বলছে। কেননা অন্ধকারে আমাদের কখনো স্বর্গের রাজ্য নিয়ে যেতে পারবে না। আমাদের জীবনের লক্ষ্য একটা, যে আমরা যেন ভালো কাজ করি, স্বর্গের রাজ্য অধিকারী হই। অনেক সিনিয়ররা বলে যে মরে যাওয়ার পরে কি হলো আমাদের দেখে লাভ নেই, মরে যাওয়ার পরে কি হলো আমার দেখে লাভ নেই। কিন্তু একটা জিনিস দেখো, আমাদের গুরুজন একটা তো শিক্ষা দেয় ছোটবেলার থেকে, যে মারামারি করবি না, কারোর সাথে গন্ডগোল করবি না, অশান্তি করবি না, এটা ছোটবেলার থেকে শিক্ষা দেয়। ওই শিক্ষাটা কেন দেয়? যেন আমরা ভালোভাবে গড়ে উঠি। কিন্তু আমরা শিক্ষা দিই সন্তানদের, কিন্তু আমরা তদানুসারে চলি না।
আজকে প্রভু আমাদের অন্ধকারের থেকে দীপ্তির সন্তান এই কারণে করেছেন যেন আমরা স্বর্গের রাজ্যের অধিকারী হই। আমরা যেন স্বর্গের রাজ্যে যাই, আমরা যেন সমস্ত পাপ থেকে ফিরে আসি। কোনো এক সময় আমাদের এখানে যতজন আমরা এখানে উপস্থিত আছি, প্রত্যেক ছেলে হোক বা মেয়ে হোক, সকলের ক্ষেত্রে বলি, আমাদের কিছু মন্দ বন্ধু বান্ধব ছিল, তাই তো? আজকে আমরা যখন প্রভুকে জেনেছি, সেই মন্দ বন্ধু যদি পরিবর্তন না হতে যাচ্ছে, আমরা কি করি? সেই বন্ধুকে ছেড়ে দিয়েই চলে এসেছি। সেই বন্ধুর সাথে এখন সম্পর্ক নেই। সম্পর্ক না থাকার দরুন তারা মনে করছে চলো ভালো আছি, ওরা যখন আমাদের সাথে মিশছে না, ওরা প্রভু প্রভু করে। কিন্তু কোনো এক সময় তারা লজ্জিত হবে, কেননা ঈশ্বর তোমাকে উঁচু করবে। হালেলুয়া! কেননা ঈশ্বর তোমাকে উঁচু করবে, আর তারা লজ্জিত হবে। কি লজ্জিত হবে? তারা কোন বিষয়? যে কোন এক সময় তাদের আমরা প্রভুর আরাধনা প্রার্থনা করতে বলে তাদের আমরা ত্যাগ করেছিলাম, কিন্তু আজকে তাদের ঈশ্বর তাদের উপর উঁচু করেছেন। ঈশ্বর তাদের স্বর্গের রাজ্যে নেওয়ার পুরো পরিকল্পনা করে ফেলেছে, কিন্তু আমরা জগৎ সংসার হয়ে লাস্টে নরকে নিক্ষেপ হবে। হালেলুয়া! বাইবেলের লাইনটা কি বলছে? দীপ্তির সন্তানের ন্যায় চলো, কেননা সর্বপ্রকার মঙ্গল ভাবে ধার্মিকতা ও সত্যের দীপ্তির ফল হয়। প্রভু প্রীতিজনক কি তাহা পরীক্ষা করো। প্রভু কোন বিষয়ে খুশি হন সেই বিষয়টা তুমি নিজে ভেবে দেখো। প্রভু কি চান? জগতের মাতা পিতা সন্তানরা যদি খারাপ কাজ করে সেটা চান, না ভালো কাজ করে সেটা চান? এখন ভালো কাজ চায় না, এখন ভালো কাজ চায় না। রাস্তাঘাটে কেউ তোমাকে গালাগালি দিয়েছে, জগতের মাতা পিতা শিখিয়ে দেয়, তুই তাকে গালাগালি দিয়ে আসলি না কেন? গেল। রাস্তায় ভিখারি দেখলে তোমার হয়তো সহৃদয় হয়েছে, তুমি হয়তো তাকে 20-50 টাকার কোনো কিছু বিস্কুট বা লজেন কিছু কিনে খাইয়ে দিয়েছো। বাড়ি আসার পরে যখন তুমি এটা বলবা, তোমাকে কি বলবে? ওর পাশে ওখানে দিতে বলেছে কে? তাই তো নাকি? কি চায়? বাইবেলে লেখা আছে ঈশ্বরের প্রীতিজনক, ঈশ্বরের ইচ্ছা এটা। ঈশ্বরের প্রীতিপাত্র হতে গেলে আমরা যেন নম্র ভদ্র হই, আমরা যেন দানশীল হই, আমরা যেন লোককে সেবা করি, আমরা যেন লোককে উপকার করি। ওর জন্য বাইবেলে বলছে জগৎ সংসার থেকে আমরা দূরে। যৌলিখিত সুসমাচারে বলছে যদি তোমরা জগতের হও তাহলে জগতের কথা ভাবো, আর যদি ঈশ্বরের হও তাহলে ঈশ্বরের কথা ভাবো। আজকে ঈশ্বরের ইচ্ছা এটাই যেন আমরা অন্ধকার থেকে ফিরে আসি এবং অনন্ত জীবনের যেন অধিকারী হই। হালেলুয়া! জয় যিশু।